দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ মেডিকেলের সামনে থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা যেমনটি জানেন যে আজ দুপুরে মাইলস্টোন কলেজের উপরে যে বিমানটি আছড়ে পড়ে, সেই বিমানের দুর্ঘটনায় এখন পর্যন্ত কিন্তু 19 জনের মৃত্যুর সংবাদ পাওয়া গিয়েছে এবং 164 জনের আহত হওয়ার সংবাদ কিন্তু এখন পর্যন্ত পাওয়া গিয়েছে। আমাদের কাছে যে তথ্যটি রয়েছে, আজ দুপুর 1:06 দিকে বাংলাদেশের বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান F7BJI এই প্রশিক্ষণ বিমানটি কিন্তু আজ দুপুর 1:06 দিকে উড্ডয়ন করে এবং এটি উড্ডয়নের মাত্র 12 মিনিটের মাথায় কিন্তু এটি মাইলস্টোন কলেজের উপর আছড়ে পড়ে এবং সেখানে বিধ্বস্ত হয় এবং বিমানের যিনি পাইলট ছিলেন তিনি হচ্ছেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। তিনি কিন্তু এই বিমানটি বিধ্বস্তের ঘটনায় তিনি কিন্তু আজ বিকেল 4টা নাগাদ মৃত্যুবরণ করেন। আইএসপিআরের তথ্য অনুযায়ী এই বিমানে পাইলট একজনই ছিলেন এবং তার গ্রামের বাড়ি কিন্তু রাজশাহীতে। এখন পর্যন্ত আমরা এটা জানতে পেরেছি এবং মৃত্যুর সংখ্যাটি যদি আমরা বলি তাহলে কিন্তু এখন পর্যন্ত 19 জন মৃত্যুবরণ করেছেন এবং 164 জন এবং তার অধিক কিন্তু এখন পর্যন্ত আহত হয়েছেন। আগামীকাল এই দুর্ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টির তাদের কিন্তু দেশ জুড়ে পদযাত্রা এবং পথসভা চলছে, কিন্তু এই দুর্ঘটনাকে কেন্দ্র করে তারা কিন্তু আগামী 3 দিন অর্থাৎ আগামী 3টি জেলায় তারা পথসভা এবং পদযাত্রা তারা স্থগিত করেছে। যে পাইলটটি মারা গিয়েছেন তার কিন্তু বাড়ি রাজশাহীতে আমরা যতদূর জানতে পেরেছি এখন পর্যন্ত এবং তার রাজশাহীর উপশহরে 3 নম্বর সেক্টর 223 নম্বর বাড়িতে তার পরিবারের সকলে থাকেন। তথ্যগুলো হচ্ছে আমরা জানতে পেরেছি আইএসপিআরের মাধ্যমে এবং আইএসপিআর জানিয়েছে যে বিমানটি উড্ডয়নের পরে তার বিমানটির মধ্যে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু বিমানটি মাইলস্টোন কলেজের উপরে গিয়ে আছড়ে পড়ে এবং আমরা যদি একটু আপনাদেরকে তথ্য জানিয়ে রাখি কোন কোন হাসপাতালে আহতদেরকে রাখা হয়েছে, তাহলে আমরা যেমনটি জানতে পেরেছি এখন পর্যন্ত জাতীয় বার্ন ইউনিটে 70 জন আহত রোগীকে রাখা হয়েছে এবং সেখানে 2 জন মৃত্যুবরণ করেছেন। উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতালে 8 জন চিকিৎসাধীন রয়েছেন এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে সিএমএইচে 14 জন চিকিৎসাধীন রয়েছেন এবং 11 জন সেখানে মারা গিয়েছেন। কুর্মিটোলা হাসপাতালে 2 জন চিকিৎসাধীন রয়েছেন। উত্তরা লুবনা জেনারেল হাসপাতালে নিহত হয়েছেন 2 জন, সেখানে 11 জন চিকিৎসাধীন রয়েছেন এবং উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে এখানে চিকিৎসাধীন রয়েছেন 60 জন এবং সেখানে কিন্তু 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে সেখানে কিন্তু 1 জন চিকিৎসাধীন রয়েছেন। দর্শক, এই পর্যন্ত এখন আমরা যতদূর জানতে পেরেছি যে 164 জনের মধ্যে 164 জন আহত হয়েছেন এবং 19 জন মৃত্যুবরণ করেছেন। দর্শক, এই উত্তরা আধুনিক মেডিকেল হাসপাতালের থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।